মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে, তখন সে একা থাকার পথ অবলম্বন করে, অন্যের দোষ না খুঁজে। সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত, তাহলে বোধহয় দুই একটা সমস্যার সমাধান হয়ে যেত। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে অনেক আগে থেকেই তোমাকে ছাড়তে চাচ্ছিল। এতদিন কোনো বাহানা পায়, তাই তোমাকে ছাড়তে পারেনি। ছেড়ে যাওয়ার জন্য তার কাঙ্ক্ষিত বাহানাটা সে আজ পেয়ে গেছে। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। এক হলো পাওয়ার আনন্দ, আর না পাওয়ার বেদনা। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। যতদিন চুপচাপ সহ্য করে যাবে, ততদিন তুমি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বে, সেদিন হয়ে যাবে অভদ্র মানুষ, আর তোমাকে নাম দিয়ে দেবে অমানুষ। এই চারটি কাজে কখনোই লজ্জা পাবে না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। নাম্বার 3, যদি মনে করো তোমার ভুল হয়েছে, তাহলে সরি বলতে। নাম্বার 4, তুমি যে কাজ পারবে না, তাতে সরাসরি না বলো। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি তাকে হারাবার ভয় পেত, সে আজ হারিয়ে গেছে। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তাকে অবহেলায় পরিণত হয়। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবীটা বানিয়ে ফেলালে নিছক বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও তুমি আবার সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারো। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা, আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা আর হতাশায় এবং বিরক্তির কারণে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। যে তোমার প্রকৃত বন্ধু,
সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অচেনায়। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে। কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার গল্প কাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব না। বাস্তবতা বড় কঠিন। এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বোঝাতে হবে বাস্তবতাও। প্রথম দেখা বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। সময় ভীষণ খামখেয়ালি, ইচ্ছে হলেই বদলে যায়। তোমার চোখে জল ভরিয়ে আসল নকল চিনিয়ে দেয়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অপেক্ষায় তো একটা জীবন কাটানো যায়, কিন্তু উপেক্ষা একটা মুহূর্ত কাটানো যায় না। খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। যে স্বপ্ন না চাইতেই চলে আসে, সে স্বপ্ন অনেক ভয়ঙ্কর হয়। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো দেশ নেই। তবে সুশিক্ষা আর কুশিক্ষা বলে দুটি কথা আছে। এর মধ্যে কুশিক্ষা অশিক্ষার চেয়েও খারাপ। সুশিক্ষা হয় সৎ চিন্তায় এবং অনুসরণে, কুশিক্ষা হয় কুচিন্তায় এবং অনুকরণে। মনের কথা মনেই থাকবে। বলতে না পারার ব্যর্থতা মানুষকে আমৃত্যু পোড়াবে। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। জীবনে সব সময় বসন্ত থাকে না, শীত আসে, বর্ষা আসে। মহান আল্লাহ এই ঋতু বৈচিত্র্য কেন দিয়েছেন? কেন বর্ষা নামে, কেন শীত আসে? যেন আমরা বসন্তের মূল্য বুঝতে পারি। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ায় জড়িয়ে যায়, তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না। পরিবর্তন শিখিয়ে দেয়। চাইলেই সব কিছু নিজের করে পাওয়া যায় না, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় সব কিছু পেলেও জীবন কিন্তু সুন্দর হয় না। জীবনে চলতে গেলে কখনো কাকে দরকার হয় কেউ জানে না। কাজেই সবার সাথেই সম্পর্ক সুন্দর থাকা উচিত। কারো ভদ্রতা বংশ থেকে আসে না, মানুষত্ব থেকে আসে। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি,
মন বলে ভাবিস না রে মধ্যবিত্ত আমি এমনই অভাগা যে মন থেকে যা কিছু চাই সেটাই জীবন থেকে হারিয়ে যায়, সে মানুষ হোক বা প্রিয় জিনিস। যাও তবে মুক্তি দিলাম, ঘুরে দেখো বিশ্বময়, এমন করে কজন তোমায় ভেবে ভেবে ক্লান্ত হয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা তারা বুঝতে পারে না। ভুলে যাও সেই কষ্টগুলো যা তোমার মনে যন্ত্রণা বাড়ায়। কষ্টগুলো উড়িয়ে দাও আকাশে, মনকে পাঠাও ভালো থাকার ঠিকানায়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মুহূর্তের দাম ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সেটি স্মৃতি হয়ে যায়। অনেক ভিড়ের মাঝে চলার পর মনে হয়েছে একা থাকাটাই বেশ। তোমার অবস্থান যতটাই ভালো থাকবে, তুমি ঠিক ততটাই সবার কাছে প্রিয় হয়ে থাকবে। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। সম্পর্কে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনে, শুধু হেরে যায় সম্পর্কটা। তাই ইগোটাকে দূরে সরিয়ে রেখে সম্পর্কটার মূল্য দিতে শেখো, কারণ দিন শেষে ভালো থাকাটা একান্তই নিজের। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দান, নামটা অন্যের দান, শিক্ষা অন্যের দেওয়া, শেষ যাত্রায় অন্যের কাঁধে করে যেতে হবে। তারপরেও আমাদের অহংকারের শেষ নেই। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত। যার কাছে নিজের দুর্বলতা বলার পরেও সে কখনো আঘাত করে না, সেই তো প্রিয় মানুষ। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদূর পর্যন্ত ভোগায়। ভালোবাসাটা সত্যি হলে কেউ কাউকে ফিরে দিতে পারে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। ছেড়ে যাওয়া মানে জিতে যাওয়া নয়। ছেড়ে তো তারাই যায় যারা ভীতু হয়, আর ভীতুরা কখনো জয়ী হতে পারে না। সবার কপালে সুখ নামক বস্তুর অস্তিত্ব থাকে না। কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে। কষ্টটা পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো অনেক বেশি কষ্টকর। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। প্রচণ্ড ভালোবাসার পরেও তুমি যাকে পেলে না, তার জন্য মন খারাপ কিংবা আফসোস করো না। আফসোস তো সেই করবে যে তোমার কাছ থেকে এত ভালোবাসা, এত যত্ন পাওয়ার পরেও আর একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে। যে মানুষটা একবার বদলে যায় তাকে আগের মতো করে পাওয়া যায় না। কাউকে অবহেলা করে তাকে দূরে সরিয়ে দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার দুঃখের কোনো শেষ হবে না। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরবই থাকা ভালো। যে যা ভাবে তাকে তা ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে
সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াই কার্যকরী সমাধান। সবাই সব কিছু পায় না, পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। পথের আজও অনেক বাকি, তাই যদি হয় প্রিয় পথের শেষ, তোমায় পাওয়ার যোগ্য করে নিও। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনার কথা নয়। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায়, তখন চোখের পানি কথা বলে। কারো কাছে কখনো এমন কোনো ইচ্ছে প্রকাশ করো না, যার কাছে তোমার ইচ্ছেগুলো অর্থহীন। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল পৃথিবীর সবথেকে বড় ভুল। মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথেই সম্পর্ক রাখে, যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। অপেক্ষা কখনো অন্তরহীন হয়, আর কখনো অর্থহীন। ভালোবাসা হলো স্বচ্ছ কাচের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগতে পারে না। যে তোমার ভুলগুলো শোধরানোর সুযোগ না দিয়ে বরং তোমাকেই ছেড়ে চলে যায়, বুঝে নিও সে কখনোই তোমার প্রিয়জন ছিল না। তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও। যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও, মানুষ ভাবে একটা আর হয় আরেকটা। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, মানুষ ভাবনাকে ত্যাগ করতে পারে না। কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়, কিছু রাস্তা চলার আগেই ফুরিয়ে যায়, কিছু মানুষ কাছে আসার আগেই দূরে সরে যায়। কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত যত ক্ষুদ্রই হোক না কেন, তার যন্ত্রণা একটু বেশি তীব্র হয়, আর তা সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের থাকে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। তোমার পাশে কে থাকবে আর কে থাকবে না, সেটা পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনো রূপ বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না, তাহলে সবার কাছ থেকে দুঃখটাও তুমি বেশি পাবে। তোমার চোখের জলটা কেউ দেখবে না, তোমার ব্যথাটাও কেউ বুঝবে না, আর বুঝবে না কেউ কষ্টটাও। কিন্তু সবাই যেটা দেখবে সেটা হলো তোমার ভুল। সব নিয়ামত শেষ পর্যন্ত আশীর্বাদ হয় না। সব দুঃখ কষ্ট মানেই আযাব নয়। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। দূরত্ব ভীষণ খারাপ জিনিস। এটাই সত্যি যে আপন মানুষগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত আপন যতক্ষণ তুমি তাদের প্রয়োজন। সেটা তুমি তখনই অনুভব করবে যখন তাদের প্রয়োজন মেটাতে অক্ষম হবে। একটা জিনিস খেয়াল করেছ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু অনেক কমে যায়। বালিশে মাথা রাখলেই যাদের ঘুম চলে আসে। দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমস্যার সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে। যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে, সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও। নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দেবে। একটা কথা মাথায় রাখবে,
বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করো প্রমাণের সাথে, না হলে ঠকতেই হবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। সবার সময় চিরকাল এক থাকে না। তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে? বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। আস্তে আস্তে ঠকে যাওয়া মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবে, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। কারো কাছে ঠকলে হয়তো কষ্ট হয়, কিন্তু আমাদের চারপাশে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা খুব ভালোভাবেই চেনা যায়। যে আঘাত পায় সে নিঃশেষ হয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতরটা কতটা ক্ষত হয়। নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যত বিশ্বস্তই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। নিজের পরিবার পরিজনের কাছে অবহেলিত হওয়ার মতো ভয়ানক শাস্তি আর দ্বিতীয়টি নেই। কিছু মানুষ এমনও আছে যারা শুধু শরীর খারাপে অসুস্থ নয়, বরং অন্যের ভালো থাকা দেখলেও অসুস্থ হয়। সময়ের ব্যবধানে খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। তাদের বদলে যাওয়া রূপগুলো অনেক ভয়ঙ্কর হয়। কথায় আছে না, কেউ দেখে শেখে, আবার কেউ ঠকে শেখে। আমি বারবার ঠকেই শিখি না। একটাই আফসোস, আজও মানুষ চিনতে পারলাম না। পৃথিবীতে শুধু একটি জিনিসই ভালো আছে, তা হলো জ্ঞান। আর একটি জিনিসই খারাপ আছে, তা হলো অজ্ঞতা। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরাটা জুড়ে তোমারই অস্তিত্ব। তাকে কখনো ঠকানো মানেই নিজেকেই ঠকানো, নিজেই ঠকে যাওয়া। বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না, শুধু চায় একটু ভালো থাকতে। বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাতে চায়। যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে, কিন্তু যে ব্যক্তি হেসে তোমাকে বিদায় জানাবে সে আর কখনো ফিরবে না। প্রত্যেকটি মানুষের ভিতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে আছে। নীরবে নিভৃতে প্রতিদিন একা হয়ে এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে। যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। কাচের আয়নায় তো সবাই মানুষ, পারলে একবার বিবেকের আয়নায় নিজের মুখটা দেখো। মানুষ অমানুষের তফাৎ করতে সুবিধে হবে। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান তুমি তার দিকে ফিরে আসো। চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়, মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে। যারা
অন্যের সমস্যার সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পায় না। প্রতিটা দিন একটি প্রত্যাশা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় একটি অভিজ্ঞতা দিয়ে। এরই নামই হলো জীবন। পরিস্থিতি যতই কঠিন হোক, শান্ত থাকো, কারণ তুমি যত রেগে যাবে পরিস্থিতি আরও তত খারাপ হবে। তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না পড়াটাই লজ্জার ব্যাপার। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও। হয়তো তোমার মিথ্যায় একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। সব খারাপ সময়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। যে মানুষ সব পরিস্থিতিকে নিজেকে শান্ত রাখতে পারে, তার জীবনে দুই একটা সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গলায় লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার প্রেরণা দেয়। দুর্ভাগ্য বলতে মানুষটা যেটা বোঝে, সেটা আসলে অধিকাংশ সময় তার নেওয়া ভুল সিদ্ধান্ত। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে, পৃথিবীতে তারাই সুখী। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থাকতে সতর্ক রাখি নিজেকে। দাওয়াত দিলেও 3 জনের বাড়িতে কখনো যাবে না। নাম্বার 1, যে খাওয়ানোর পর খোঁটা দেয়। নাম্বার 2, যারা অবৈধ পথে উপার্জন করে। নাম্বার 3, যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে ভাসে কিন্তু পিছনে বদনাম করে। ব্যথা ভুলে হাসতে শিখেছি, নতুন করে বাঁচতে শিখেছি। অতীত নয়, বর্তমানকে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছি। একটু ভাবলেই চোখের সামনে ভেসে আসে অতীত। অতীত বলে দেয় সময়ের ব্যবধানে আমরা কত মানুষের অপ্রিয় হয়ে গেলাম। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোরই কাছে। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছুর অভাব, তারপরেও মুখে ভালো আছি বলাটা তাদের স্বভাব। মানুষের বোঝা এতটা সহজ নয়। কেউ কেউ কয়েক যুগ পার করার পরও তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয়। কার উপর বিশ্বাস রাখব? মানুষের উপর? সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পাওয়ার জন্য। নিজের স্বার্থের জন্য আত্মহত্যা একেবারে মৃত্যুর নিশ্চিত করে, আর অবহেলা ধীরে ধীরে মেরে ফেলে। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের একজন এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে খারাপ।
মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব।